কি গো নিশিকান্ত যেটা তোমরা আজকে নদীতে জাল নিয়ে কি ব্যাপারটা কি? আরে এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণে কাজকর্ম তো সব বন্ধ, তাই বেরিয়ে এলাম আর কি। তো এত দেরি করে কেন? আমি তো সেই ভোরবেলা থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই কয়েকটা মাছ পেয়েছি গো। মনে হচ্ছে বৃষ্টির কারণে সব মাছ বেরিয়ে গেছে। কি বলিস রে তপন, তাহলে তো মনে হচ্ছে আমাদের নদীতে আসাটাই বৃথা হয়ে গেল। দেখো দেখো, এই তো এলে, যদি কিছু পাও। আচ্ছা আমি এখন আসি, বেলা অনেক হয়েছে। ওদিকে বাড়িতে গিয়ে কি করছে দেখি একটু গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং যা। আরে নিশিকান্ত জ্যাঠা, দেখো দেখো, এইবার মনে হচ্ছে কিছু মাছ লেগেছে জালে। আরে তাই নাকি? তাহলে তোল তোল, তাড়াতাড়ি তোল। আরে জ্যাঠা, দেখো দেখো, 4টা মাছ জালে লেগে গেছে যে। হ্যাঁ চল চল, আর মাছ ধরে লাভ নেই, মেঘের অবস্থা খুব খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে যাই। দেখলি তো শঙ্কর, তপন ভোর থেকে নদীতে জাল ফেলে একটা মাছ ধরতে পেরেছে, আর আমরা এইটুকু সময়ের মধ্যে 4টা মাছ ধরে ফেললাম রে। আর হ্যাঁ শোন রতন, তুই যেহেতু মাছগুলো ধরেছিস, তুই 2টো মাছ নিয়ে যা। কি বলিস শঙ্কর? হ্যাঁ হ্যাঁ রতনদা, তুমি বরঞ্চ 2টো মাছ নিয়ে যাও। এমনিতেও তোমার গিন্নির মাথা সকাল থেকে গরম হয়ে আছে, তুমি নিয়ে গেলেও খুশি হবে। দেখো, আরে দেখছো নিশিকান্ত জ্যাঠা, এই যে বর্ষা 1 সপ্তাহ ধরে শুরু হয়েছে, এ তো আর থামার নামই নিচ্ছে না। হ্যাঁ রে রতন, আমিও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। আর তার উপর আমাদের গ্রামের নদীর পাড় ভাঙতে শুরু করেছে। এই পাড় যদি ভেঙে যায়, আমরা বন্যায় ডুবে মরে যাব। আমার মাথায় একটা অনেক দিন ধরে ভাবনা চলছে, জানো তো। আমি ভাবছি গাছের ওপর একটা বাড়ি তৈরি করব। গাছের ওপর বাড়ি? আমি এই প্রথম শুনলাম, কিন্তু বুদ্ধিটা মন্দ নয়। তা তোমরা দুইজনে মিলে যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে বন্যা হওয়ার আগে আমি বাড়িটা তৈরি করতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমরা তাহলে মাছগুলো বাড়িতে গিন্নিকে দিয়ে তোর বাড়িতে যাচ্ছি। কিন্তু যেটা একটা সমস্যা আছে। তোর আবার কি সমস্যা হলো, বল শুনি। কিন্তু জ্যাঠা, বাড়ি বানাতে গেলে তো অনেক কাঠ লাগবে, আর আমার কাছে সামান্য কাঠই পড়ে আছে। আরে কাঠের চিন্তা করছিস কেন? আমি আর শঙ্কর মিলে জঙ্গল থেকে কাঠ কেটে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। তুই বরং ততক্ষণে পেরেক আর দড়িগুলো জোগাড় করে রাখ। আচ্ছা ঠিক আছে নিশিকান্ত জ্যাঠা, তুমি যখন বলছো তাহলে